আজকে এই কল্যাণ ব্যানার্জি বাংলার বুকে, আমার হাইকোর্টের বুকে, যখন হাইকোর্টের করিডোর দিয়ে হাঁটে তখন বলে জোকার যাচ্ছে। নিজে একটা জোকার, আর অপরকেও অপমান করতে ছাড়ে না। তাই কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, শুধরে যাও, তা নাহলে তোমার ভবিষ্যৎ আগামী দিনে শ্রীরামপুরের মানুষ ঝেঁটিয়ে তোমাকে বিদায় দেবে। তৃণমূলের ডিএনএতে হরেকমাল পাঁচশিকে দল। আপনি এই তৃণমূলে কাকে পাবেন না বলুন তো? এই তৃণমূলে আপনি কংগ্রেসকে পাবেন, এই তৃণমূলে আপনি বিজেপিকে পাবেন, এই তৃণমূলে আপনি নকশালকে পাবেন। এই দোলা সেন মালটাকে নকশাল থেকে। স্যার, একেবারেই যখন মীনাক্ষী মুখার্জি একেবারে সভা থেকে শুয়োরের বাচ্চা কোট আনকোট বলেছিল, তখন তৃণমূলের পক্ষ থেকে একাধিক পোস্ট করা হয়েছিল বামেদের সৌজন্যতা বোধ নিয়ে। তৃণমূলের সৌজন্যতা বোধের ওপর তারা আঘাত করেছে, একাধিক পোস্ট দেখতে পেয়েছিলাম। তারপরেও একেবারে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি স্পষ্টত সভা থেকে বলছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শান্তির ছেলে। এটাই কি তাহলে তৃণমূলের সেই সৌজন্যতা? যার ডিএনএতে, তৃণমূলের ডিএনএতে হরেকমাল পাঁচশিকে দল। আপনি এই তৃণমূলে কাকে পাবেন না বলুন তো? এই তৃণমূলে আপনি কংগ্রেসকে পাবেন, এই তৃণমূলে আপনি বিজেপিকে পাবেন, এই তৃণমূলে আপনি নকশালকে পাবেন। এই দোলা সেন মালটাকে নকশাল থেকে আসা, বাত্য বোস মালটাকে নকশাল থেকে আসা, এই কল্যাণ ব্যানার্জি মালটাকে সেও কংগ্রেস থেকে আসা, আজকে এই সুসি থেকে আসা। মানে দলটার আইডিওলজি ছিল বামপন হাটাও, সেই বাংলা থেকে বামপন হটে গেছে। এখন তো ওদের আইডিওলজি আর কিছু নেই। এখন আইডিওলজি হচ্ছে হাম কিসে কম নেই, অর্থাৎ যে যেখানে যত বড় খিস্তি দিতে পারবে, যত বড় তোলা তুলতে পারবে, যে যত ভোট লুট করতে পারবে সেই বড় নেতা, যে যত বড় খিস্তির মাস্টার হতে পারবে সেই দলে স্থান পাবে। আজকে যে কল্যাণ ব্যানার্জি যে কথাগুলো বলছে, আমি কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, কল্যাণ বাবু, তৃণমূলের সাংসদ, শ্রীরামপুরের সাংসদ, শ্রীরামপুরে কি তোমার বাড়ি? তুমি তো আকবর আলী খন্দকারের তৈরি করা জমিতে, তুমি চাষ করা জমিতে ফসল তুলে খাচ্ছ। আজকে এই কল্যাণ ব্যানার্জি আমার সংসদে গিয়ে শ্রীরামপুরের মানুষের কথা বলে না, সংসদে গিয়ে ডানকুনিতে কোমর পরিমাণ জল, তার মানুষের দুর্দশার কথা বলে না, অ্যাম্বাসাডার কারখানা হিনমোটর উঠে গেল তার কথা বলে না, সেখানে গিয়ে উনি চুকিটকিট খেলে। আজকে এই কল্যাণ ব্যানার্জি, তিনি পশ্চিমবাংলার প্রাক্তন রাজ্যপাল, বর্তমানে উপরাষ্ট্রপতি, তাকে নিয়ে মিমিক্রি করে। এই কল্যাণ ব্যানার্জি আজকে নিজের দলের লোকের কাছেই ও গ্রহণযোগ্যতা নেই। আজকে ওর সাথে এমএলএ চণ্ডীতলার সাথী খন্দকারের বনিবনা নেই, ওর সাথে কাঞ্চন মল্লিক উত্তরপাড়া এমএলএর বনিবনা নেই, ওর সাথে জাঙ্গিপাড়া এমএলএ বনিবনা নেই। অর্থাৎ ওর ভাগ্যটা এমন, নিজের মেয়ে ডিভোর্সি হয়ে গেল, অর্থাৎ বনিবনা হলো না। সেই ডিভোর্সি মেয়ের বাপ তিনি যে ভাষাগুলো প্রয়োগ করছেন, যখন সিপিএম বলেছিল, মীনাক্ষী বলেছিল, একটা ভাষা প্রয়োগ করেছিল, আজকে সেই ভাষার কালচারটা সিপিএমের কালচার না, এটা সিপিএমও বলে, এবং সিপিএমের ওই কালচার ছিল না বলে আজকে অনিল বোস যখন মমতা ব্যানার্জি বিরুদ্ধে পাছা বলে একটা শব্দ ব্যবহার করেছিল বলে অনিল বোসকে সাসপেন্ড করেছিল সিপিএম পার্টি থেকে। অনিল বোস হচ্ছে হুগলি জেলার নেতা ছিল। আজকে এই কল্যাণ ব্যানার্জি বাংলার বুকে, আমার হাইকোর্টের বুকে, যখন হাইকোর্টের করিডোর দিয়ে হাঁটে
তখনও বলে জোকার যাচ্ছে, পেছনে বলে, সামনে বলে না। আজকে ওর থেকে ওর ছেলে ভালো আমার হাইকোর্টের লয়ার হিসেবে কাজ করে এবং ভালো প্র্যাকটিস করে, কিন্তু কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকারের চোরেদের সাথ দিয়ে লড়তে আসে, সিঙ্গেল বেঞ্চে হারে, ডিভিশন বেঞ্চেও হারে। আজকে এই কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্র থেকে শুরু করে আজকে যে সমস্ত নেতারা যে যত বড় গালিগাল দিতে পারবে, যে যত বড় হামকিসে কম নেই করতে পারবে, তার তত বড় প্রমোশন হবে। কল্যাণ ব্যানার্জি আগামী দিনে আকবর আলী খন্দকারের জায়গাতে টিকিট আর পাবে না। তাই এখন খিস্তি খাস্তা দিয়ে বাজারে মিডিয়ার সাথে ভেসে থাকতে চাইছে, কারণ এই কল্যাণ ব্যানার্জি বহু সৌগত রায় থেকে আরম্ভ করে মদন মিত্র থেকে শুরু করে বহু নেতার পেছনে কাটি দিতে থাকে এবং লম্বা লম্বা সিগারেট খায়। আর এই কল্যাণ ব্যানার্জিকে আমরা দেখেছি যে তোহা সিদ্দিকি এই ফেল, যে তোহা সিদ্দিকি ফুরফুরার নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা কামিয়েছে, সেই তোহা সিদ্দিকির সাথে মাথায় টুপি পরে একসাথে বিনা রোজাতে ইফতার করতে দেখেছি। এই কল্যাণ ব্যানার্জিকে আবার কালী পুজোর সময় পুজো করতে গিয়ে পৈতে গলায় জড়িয়ে মা কালীর কাছে কাঁদতে দেখেছি। এই কল্যাণ ব্যানার্জিকে তৃণমূলের মেয়েদের গাল টিপতে দেখেছি। সুতরাং কল্যাণ ব্যানার্জি নিজে একটা জোকার, আর অপরকেও অপমান করতে ছাড়ে না। তাই কল্যাণ ব্যানার্জিকে বলতে চাই, শুধরে যাও, তা নাহলে তোমার ভবিষ্যৎ আগামী দিনে শ্রীরামপুরের মানুষ ঝেঁটিয়ে তোমাকে বিদায় দেবে। কিন্তু স্যার একেবারেই অন্য প্রসঙ্গে আসবো। আজকে চাকরিহারাদের যে নবান্ন অভিযানের চিত্র আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম, পুলিশের সাথে রীতিমতন ধস্তাধস্তি, দুটো মানুষ সমান উঁচু ব্যারিকেড, যাতে তারা সেই ব্যারিকেড পেরোতে না পারে। 6খানা না 7খানা দাবি তাদের ছিল, শুধুমাত্র সেই দাবিটুকু জানাতে গেছিল। সেই জন্য এত পুলিশি নিরাপত্তা। যখন ল কলেজ থেকে শুরু করে আরজি কর হলো, তখন এই পুলিশি নিরাপত্তা কোথায় ছিল? দেখুন, মমতা ব্যানার্জির আমলে এই পুলিশদের দিয়ে পায় না, তাই তো স্লোগান উঠেছে, পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার পাচ্ছ না, পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার হচ্ছে না, পুলিশ তুমি যতই তৃণমূলের পা চাটো দিয়ে তুমি পাচ্ছ না। আজকে বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, কিন্তু মমতা ব্যানার্জির সরকার আমলে বাংলার পুলিশ, কলকাতার পুলিশ আজকে তৃণমূলের পাচাটা দলদাসে পরিণত হয়েছে। আজকে চাকরি হারা যারা এককালে ভূগোলের মাস্টার ছিল, যারা এককালে জীবনবিজ্ঞানের মাস্টার ছিল, যারা এককালে তোমার ইতিহাসের মাস্টার ছিল, এবং মেয়ের বাপেরা বলতো যে আমার স্কুল মাস্টার জামাই চাই, নান্টু ঘটককে ডেকে বলতো আমার স্কুল মাস্টার জামাই চাই। নান্টু ঘটক ছুটে খোঁজাখুঁজি করে স্কুল মাস্টার জামাই জোগাড় করে দিত, এবং সেই স্কুল মাস্টার জামাই যা পণ চাইতো এবং গাড়ি চাইতো, যা চাইতো সব দিয়ে তাকে মেয়ে বিদায় করতো। কারণ আমার একমাত্র মেয়ে স্কুল মাস্টার জামাই পেয়েছে, এতেই বাপ মা শান্তি পেত যে আমার মেয়েটি স্কুল মাস্টারের জামাই। তাই গর্ব করে পাড়ায় বলতো আমার জামাই ইতিহাসের মাস্টার, আমার জামাই ভূগোলের মাস্টার, আমার জামাই ইতিহাসের মাস্টার, আমার জামাই অঙ্কের মাস্টার, গর্ব করে বলতো। আজকে যখন চাকরি চলে গেল, মুড়ি আর মিছরি এক করে দিল, তার পরিবর্তে চাকরি চলে গেল। আজকে সেই মেয়ের বাপেরা নান্টু ঘটককে ডেকে বলছে তুই কেমন জামাই দেখে দিলি। নান্টু ঘটক বলছে কেন, তুমি যেমন চেয়েছিলি স্কুল মাস্টার, আমি স্কুল মাস্টার ডেকে দিয়েছি, এবার চাকরি চলে যাবে তার দায় আমি নেবো নাকি? আবার তার শালিরা বলছে যে তোমার ও জামাইবাবু তোমার চাকরিটা আছে তো, সেলুনে চুল কাটতে যাচ্ছে, বলছে সেলুনওনা বলছে দাদা আপনার কোন সালের চাকরি,
চাকরি আছে তো, আপনি আর মাস্টারমশাই আছেন তো, অর্থাৎ সামাজিকভাবে মাস্টারের নামে অবক্ষয় হয়ে গেছে। এখন মেয়ের বাপেরা স্কুল মাস্টার কেউ যদি খোঁজ দেয় যে এই স্কুল মাস্টার জামাই দরকার, আগেই হাত তুলে বলছে সব কিছু করবো, প্রাইভেট চাকরি করার জামাই চাই, দয়া করে স্কুল মাস্টারের চাকরি চাই না। তাই স্কুল মাস্টাররা আজকে দিশেহারা হয়ে তারা নবান্ন অভিযান করেছিল। এ डर মমতা को बहुत এ डर बंगाल को अच्छा लगा এবং তাদের ব্যারিকেড করতে গিয়ে, নবান্ন অভিযান করতে গিয়ে তাদের 6টা ব্যারিকেড করতে। আমি চাকরি হারাদেরকে বলতে চাই যে নবান্ন অভিযান করে কিছু হবে না, আপনারা চাকরি ফিরে পেতে গেলে এই দিদিমণিকে বিদায় দাও এবং প্রয়োজন হলে নবান্ন না কালীঘাট এবং অভিষেকের বাড়ি ঘেরাও করে তবেই ওরা স্যাঁক পাবে। আর তা নাহলে 26 সালে ইটের জবাব পাথরে দিয়ে এই দিদিমণির সরকারকে বিদায় দাও, তোমাদের চাকরি ফেরানোর দায়িত্ব ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে তার দায়িত্ব। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই যে এসএসসি মামলা আমরা দেখলাম এসএসসি পুরো প্যানেল বাতিল, তার পরেই একেবারে 32,000-এর শুনানি এখনো চলছে, তার মধ্যেই পর্ষদের পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছিল যে ডিপিএসসিকে যে আরটিআই করলেও যেন সঠিক তথ্য সেটা না দেওয়া হয় কোনো মতেই, এর কারণটা কি? দেখুন, বাংলায় একটা কথা আছে, ঘাড় কেন কাত, মমতা ব্যানার্জি এক জাত। কারণ এই মমতা ব্যানার্জির আমলে এই যে এসএসসি চাকরি চলে গেল, এসএসসিতে চাকরি যখন আমার হাইকোর্টে বলেছিল যে ফ্রেশ আর নন ফ্রেশ, ভেজাল আর ফ্রেশ আলাদা করে দাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তখন করতে পারল না। তারপর সুপ্রিম কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে গেল, সুপ্রিম কোর্টও সুযোগ দিল, কিন্তু পাবে কোথা? 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকায় চাকরি তো বিক্রি হয়েছে। ফ্রেশদেরকে আর নন ফ্রেশ আলাদা করতে গেলেই তো মার কাটারি মাঠ খুলে, যাদেরকে টাকা দিয়েছে গলায় তো একদম চালিয়ে দেবে। এই ভয়ে ওরা ফ্রেশ আর নন ফ্রেশ আলাদা করতে পারল না। কারণ ফ্রেশ আর নন ফ্রেশ যে উমর সিট, সেটা তো উড়িষ্যাতে পেপার মিলে বিক্রি হয়ে গেছে, পাবে কোথায়? তাই ওটা হলো টেলার। এখন রয়েছে প্রাইমারি, এরপরে দেখবেন পৌরসভা, তারপরে লেট মি প্রাইমারি, এরপরে দেখবেন বন বিভাগ, তারপরে আসবে পুলিশ, তারপরে 26 সাল আনে দিজিয়ে, পিকচার আবি বাকি হ্যায়।